আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে একটি মজাদার রেসিপি। অতি পরিচিত আর সুস্বাদু একটি ফল হলো তরমুজ। তরমুজ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কম আছে। আমরা তরমুজ খেলেও তরমুজের খোসাটা ফেলে দিই, তাই এখন থেকে আর ফেলে দিব না। আমার প্রিয় ভাই ও বোনেরা, অনেকের মনে প্রশ্ন হতে পারে আমার এই ভিডিও দেখে। হ্যাঁ আমার প্রিয় ভাই ও বোনেরা, খাওয়া যায়, খুবই সুস্বাদু ও মজাদার হয় খেতে। আমরা এই খোসা ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে নিতে পারি, তাতে করে আমাদের সংসারের একদিনের বাজার খরচ বেঁচে গেল। এখন থেকে আমার এই রেসিপি দেখার পরে আপনারা তৈরি করে নিতে পারেন এমন একটি সুস্বাদু রেসিপি। আর গরমের জন্য কিন্তু এই সবজিটি একদম পারফেক্ট। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তো তরমুজ কেটে নিয়েছিলাম, সেই খোসাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন উপরের খোসাটা ফেলে দিয়ে এই যে একটি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আশা করব আমার এই ভিডিও দেখার পরে আমার মতো করে আপনারাও একটি সবজি তৈরি করে নেবেন, তাতে করে আপনাদের অনেক টাকা সেভ হবে। এই যে গ্রেটার দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো খোসা গ্রেট করে নেব। আর গ্রেট করতে খুব বেশি কিন্তু সময় লাগে না, একটু ধৈর্য ধরে করলেই সমস্ত খোসা খুব তাড়াতাড়ি গ্রেট করে নেওয়া যাবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই যে সবগুলো গ্রেট করে নিলাম। এখন আমি একটা বলের ভিতরে নিয়ে নেব, নিয়ে ভালো করে সাদা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে বলে তুলে নিলাম, তারপরে সাদা পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নেব। আর এই সবজিটা কিন্তু আমি ভাপিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপরে গ্রেট করা সবজিটা কড়াইয়ের ভিতরে দিয়ে পানি দিয়ে আর লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভাপিয়ে নিলে কি হয়, সবজিটা নরম হবে। আপনি যখন ভেজে নেবেন তখন একদম নরম হবে, খেতে দারুণ মজা লাগবে। একটু ঢাকা দিয়ে দেব। এই যে হয়ে গেল। এখন আমি সুন্দর একটা ডালায় ঢেলে নিচ্ছি পানি ঝরানোর জন্য। আর পানি ঝরে যাওয়ার পরেও যে পানিটা গায়ে লেগে থাকবে সেটা আমি হাত দিয়ে চেপে ফেলে দেব। এখানে দেখেন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, পাশে 2টা ডিমও দেখতে পাচ্ছেন। এই ডিম 2টা দিয়ে আজকের সবজিটা রান্না করব। চলুন তাহলে আমার সাথে কিভাবে আমি রান্না করি। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখে নেবেন, একটুও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে সবজিটা আমি আজকে তৈরি করে নিলাম। এদিকে কড়াই তেল দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম, এর ভিতরে গোটা জিরেও দিছি। এখন আমি ভাজার পরে তুলে নিলাম। আবারও তেল দিয়ে ডিম 2টা ফেটে রাখছিলাম, সেগুলো চুলায় দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ডিম 2টা ভালো করে ভেজে নেব। তারপরে খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে করে টুকরা করে নেব, এই যে ঝুরি করে নেব। আপনারাও আমার মতো করে এই রেসিপিটা তৈরি করে আপনার পরিবারের মাঝে পরিবেশন করতে পারেন, সবারই খুবই পছন্দ হবে। আর এই সবজিটা খেতেও কিন্তু দারুণ লাগে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে পানি ঝরিয়ে রাখা সবজিটা তেলের উপরে দিয়ে যতটুকু পানি গায়ে থাকবে ততটুকু আমি নেড়েচেড়ে টানিয়ে নেব। এই যে ডিমও আমার ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। এই যে একটা ফ্রিজে তুলে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে তারপরে এই যে সবজিটা দিয়ে দিলাম। দেখেন মনে হচ্ছে লাউয়ের মতো। তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে গায়ের পানিটা টেনে নেব। আর এখানে দিয়ে দেব এখন অল্প করে হলুদ আর লবণ। হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাতে করে খেতে ভালো লাগে না। তারপরে ভালো করে নেড়েচেড়ে হলুদ আর লবণ মিলিয়ে নেব। আর পানি যখন শুকিয়ে যাবে আমার প্রিয় ভাই ও বোনেরা, তখনই ভেজে রাখা পেঁয়াজ, রসুন যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। পর্যায়ক্রমে পেঁয়াজ, রসুন আর ডিম দিয়ে দিতে হবে। এই যে এখন আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। এখন আমি সবজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব।
আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কি যে মজা লাগে, আপনারা একবার না খেলে বুঝবেন না। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে ডিমটাও ভালো করে সবজির সঙ্গে মিলিয়ে নেব। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি একটা পাত্রে পরিবেশন করার জন্য ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রিয় ভাই ও বোনেরা কতটাই লোভনীয় হয়েছে। আসলেই অনেক মজা হয়েছিল খেতে। খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি, খুবই সুস্বাদু এবং একটা হেলদি খাবার। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে হয়ে গেল, আমি ঢেলে নিচ্ছি। তা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।